বিদেশ ফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলে বড় পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড। এখন থেকে ব্যাগেজ রুলসের সুবিধায় বছরে একবার বিনা শুল্কে নতুন মোবাইল আনা যাবে মাত্র একটি। মঙ্গলবার ৩ জুন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, একজন যাত্রী সর্বোচ্চ 2টি ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতি বছরে মাত্র একবার একটি নতুন মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ব্যতি রেখে আমদানি করতে পারবেন। তবে এর অতিরিক্ত আমদানি করা মোবাইল ফোনের ক্ষেত্রে বিধি 10 ও অন্যান্য প্রচলিত বিধিবিধান প্রযোজ্য হবে। এছাড়া একজন বিদেশি পাসপোর্টধারী যাত্রী 1 লিটার পর্যন্ত মদ বা মদ্য জাতীয় পানীয় যেমন স্পিরিট, বিয়ার ইত্যাদি সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ব্যতি রেখে আমদানি করতে পারবে। তবে বাংলাদেশি পাসপোর্টধারী কোনো যাত্রী মদ বা মদ্য জাতীয় পানীয় আমদানি করতে পারবেন না। নতুন নিয়ম অনুসারে বুকিং, হ্যান্ড ক্যারি সহ লাগেজে পণ্য আনা যাবে সর্বোচ্চ 65 কেজি। এর বেশি হলে শুল্ক দিতে হবে। প্রত্যেক যাত্রীকেই এখন থেকে ব্যাগেজের ঘোষণা ফরম পূরণ করতে হবে। সেটি অনলাইনেও করা যাবে। 2023 সালের বিধিমালায় মোবাইল ফোনের সংখ্যার উল্লেখ থাকলেও সেগুলো ব্যবহৃত না নতুন তা স্পষ্ট করা হয়নি। নতুন বিধিমালায় এ বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। ফলে ব্যবহৃত মোবাইল আনার বিষয়টি এখন আইনত নির্ধারিত। 2024 সালের নতুন বিধিমালার 10 নম্বর বিধিতে বাণিজ্যিক পরিমাণে পণ্য আমদানির ক্ষেত্রে কর ও শুল্ক পরিশোধ, আমদানি নিয়ন্ত্রণ, ছাড়পত্র ও প্রয়োজনে আর্থিক জরিমানার বিধানও সংযুক্ত করা হয়েছে। এই নিউজের মন্তব্য ঘরে রুবেল বিডি নামে একজন লিখেছেন, প্রবাসীদের টাকায় দেশ চলে, অথচ তাদের পেছনে কিভাবে বাঁশ দেওয়া যাবে সেটা নিয়ে উঠে পড়ে লেগেছে দেশের সরকার। সরকারের অবস্থা মুখে মধু অন্তরে বিষ। আবার প্রবাসীরা বলে রেমিট্যান্স শাটডাউন করবে এই সরকারের জন্য। পা ফাটা লোকদের সমস্যা একটা, মিষ্টি কথা বললেই সব ভুলে যায়, ভিতরের অবস্থা কেউ জানতে চায় না। এই মন্তব্যের জবাবে রেহান ইসলাম নির্জয় লিখেছেন, ঠিক বলেছেন ভাই, এক একটা নরপশু দেশের মায়া ত্যাগ করে দূর প্রবাসে থাকি, তাও দেশে আসার সময় শান্তি হবে না। দেশে এত দুর্নীতি চলে, সেইখানে তাদের দেখাশোনা নাই। আর আমরা বিদেশ থেকে বৈধভাবে নিজের টাকায় কিছু আনবো, সেখানে তাদের সমস্যা। তাদের কড়াকড়ি নির্দেশনা, সঠিকভাবে দেশ পরিচালনা হয় না বিধায়ী আমাদের দেশ এতটা নিচে। আর আমরা বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই নিম্ন জাতির মানুষ। সবটা ক্ষেত্রে তার প্রমাণ পাওয়া যায়।